কাজকর্ম কিছু কিছু চলে। এখন এটা আরেকটা ব্যাপার হচ্ছে যেটা ব্যক্তিগত পর্যায়ে চলছে। ব্যক্তিগত পর্যায়ে যদি আমরা এখন প্রাতিষ্ঠানিকভাবে নিয়ে আসতে চাই, সেটা যদি করা যায়, যেমন আমি ধরুন দুটো দাঁতের ব্যাপারটা বাড়াবার দরকার নেই, ঠিক আছে, কিন্তু ফিজিওথেরাপির ব্যাপারটা আমরা বাড়াতে পারি। এবং সেখানে খুব বেশি টাকার দরকার নেই। আমি খোঁজ করে নিলাম, ঢাকায় সেদিন ন্যাশনাল একটা প্রতিষ্ঠান আছে, ওরা বসন্ত করে। তাহলে আমরা বললাম তোমরা যদি করতে চাই, অবসর যেটা আছে পেন্ট আছে ওইটা দেখালাম। ওরা বলে তুমি যদি আমাদের নর্মালভাবে নাও, তাহলে 2 থেকে 2.5 লাখ টাকা মেশিন করতে হলে কোনো কিছু হয়ে যাবে। এইটা কেন এখন আমাদের 2 থেকে 2.5 লাখ টাকা এই ক্ষেত্রে মেশিন করতে জন্য লাগবে। শুধু একটা মেশিন করতে জন্য আরও চালাবার ব্যাপার আছে, লোক লাগবে। আমরা তো কোনো করতে প্রয়োজন লোক নেই। এখন সেটা আমরা করবো কি? সেটা কিন্তু ধরুন আমি 7 থেকে 8 লাখ টাকা মিনিমাম দিতে হয়। আমরা তো ফিজিওথেরাপি সেন্টার স্টার্ট করতে পারবো। জায়গার ব্যাপারে কোনো চিন্তা করে দরকার নেই, জায়গাগুলো পাওয়া যাচ্ছে কি এইভাবে আপনাদের আমার একটা প্রশ্ন, এটা তুমি ডিটেইলে চলে যাবে, এটা কনস্টিটিউশন আসবে না। না, এটা আমাদের ফাংশন, আমাদের ফাংশন, এটা কনস্টিটিউশন স্বাস্থ্য এটা আমি আরেকটা কথা আমাদের একটা ভবিষ্যৎ টার্গেট আছে। ভবিষ্যৎ টার্গেটটা হচ্ছে আমরা এখানে যেটা আমাদের অবসরে যে সিস্টেমে আছে। আমি তার আগে একটা ছিলাম আমাদের প্রশ্ন সিনিয়র সিটিজেন যারা, তাদের নিয়ে আমরা মাসে একবার বসতে চাই, আনন্দ বিনোদনের সিনিয়র সিটিজেন যারা, তাদের নিয়ে, যেহেতু সিনিয়র সিটিজেনের আমি হলো বাংলাদেশের সেক্রেটারি, কালচারাল সেক্রেটারি ঢাকাতে, আমরা এই যারা আছে এই সভাটাই সিনিয়র সিটিজেন যারা, তাদের নিয়ে আমরা মানে একটা মাসিক একটা গ্রুপ থাকবে। ভালো প্রস্তাব একটা। না, এটা তো আসসালামু আলাইকুম স্যার, আমাদের স্যার চলে আসছে। আসেন, বসেন স্যার। এই স্যার আছে স্যার, আপনার জন্য রেডি স্যার, বসেন। খালি জীবিত না, নতুন সংযোজন হয়েছে।